নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই রেসিপিটি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে একবার বানিয়ে দেখুন। বারবার বানানোর অনুরোধ আসবে। সপ্তাহে 2 থেকে 3 বার তো অনুরোধ আসবেই আসবে। আর বাচ্চাদেরকে এই রেসিপি তৈরি করে দিলে তারা কিন্তু বাইরের খাবার খাওয়া একদমই ভুলে যাবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখানে যতটা বেসন নেব তার হাফ নিয়ে নেব চালের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা টাইট ডো রেডি করে নেব। তবে বন্ধুরা, এই যে পাতলা আমরা ডোটা রেডি করব, এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। তার জন্য এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে তৈরি করে নিতে হবে। প্রথমেই যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা রেডি করে নিলাম। কতটা ঘনত্ব রাখতে হবে ঠিক এইরকম। আমি ভিডিওতে যেমন দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে ৬ টি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে ৪ টি টুকরো করে কেটে নেব। ডিমের কুসুমটি যদি ভেঙে যায় বা ফেটে যায় কোনো অসুবিধা নেই। মাঝখানেই দেখবে থেকে যাবে। একদমই সরে যাবে না। ঠিক এভাবে করে সমস্ত ডিমগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো ডিমকেই কেটে নিলাম ছোট, ছোট টুকরো করে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারে এই ডিমটাকে ডুবিয়ে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে তুলে এই তেলে ছেড়ে দেব। আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে সবগুলো একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। একসাথে আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। আর এবারে উল্টে পাল্টে ২ পাশটাকে লাল, লাল করে একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু দেখো অনেকটাই ব্রাউন হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজার আর প্রয়োজন নেই, নামিয়ে নেব। আর বাকিগুলোকেও ঠিক এভাবে করে ভেজে নেব। এবারে ওই কড়াইতেই একদমই রেখে দিয়েছি ২ থেকে ৩ চামচ পরিমাণ তেল। ওই তেলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। দিয়ে রসুন আর আদাটাকে একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। রসুন আর আদাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, আগেই বলে দিচ্ছি। না হলে রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবারে যখন দেখবে একটু লাল, লাল কালার চলে এসেছে, এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ২ টো আর দিয়ে দিচ্ছি এখানে ৫ থেকে ৬ টি পেঁয়াজ আমি একটু কেটে বড়, বড় করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও একটু বড় করে কেটে নিয়েছি। এবারে এই সমস্ত কিছুকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তার জন্য শুধুমাত্র একটু সফট করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আগে আমরা লবণ ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু লবণটা একদমই বুঝে দিতে হবে। খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এই রেসিপিটি বাচ্চারা যখন বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করবে তখন একবার হলেও বানিয়ে দাও। দেখবে ওরা বাইরের খাবার খাওয়া একদমই ভুলে যাবে। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারো ঝটপট করে। এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস ৩ চামচ মতন, ২ চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস আর ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস। এবারে ওই বাটিটা ধুয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমরা যে এখানে আমি আগে থেকে ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে জলের মধ্যে গুলে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দেব ডিমের পাকোড়াগুলো। এভাবে করে বাইরের কাউকে যদি একবার এই রেসিপি বানিয়ে খাওয়াও, কিন্তু বুঝতে তো পারবেই না আর দেখবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে ১ চামচ পরিমাণ চাট মসলা। চাট মসলাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। আর কোনো রকম কিছু করার প্রয়োজন নেই। নামিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের ইভনিং স্ন্যাক্স এর একটি দারুণ রেসিপি। ডিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। রেসিপিটি আমি গরম, গরমই সার্ভ করে দিলাম। বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও। অনেক, অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এ ধরনের রান্নার নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। এই রেসিপিটি যেই খাবে সেই কিন্তু বারবার অনুরোধ করবে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতন তাহলে টাটা।